গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকালে আসতে না আসতে এখানে পাখিগুলো কিচিরমিচির করছে, ভালো। আর কালকে আমি বলেছিলাম না যে কি ক্যাপসিকামগুলো তুলতে হবে, আজকে সে কারণে বাড়িতে আছি, আজকে ক্যাপসিকামগুলো তুলে নেব, কারণ আমার যা দেখে মনে হচ্ছে এগুলো আর এর থেকে বেশি বড় হবে না। স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি তো এই বছর আর হবে না, সুতরাং এই গাছটাকে ঠিকঠাকভাবে সারা বছর বাঁচিয়ে রাখতে হবে, তবে গিয়ে যদি সামনের বছর হয়। বাবা, চারদিকে পাখি কিচিরমিচির করছে একেবারে। যাই হোক, আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়েছি, কিন্তু এখনও লেবু মধুর জল মানে চিয়া সিড ভিজিয়েছি, জল খাওয়া হয়নি, এখনও নিচে গিয়ে খাবো। আর দোয়েল এখনও ওঠেনি। আর এই যে এই গাছটাকে দেখছো, এই গাছটা না একটা দারুণ একটা গাছ, মানে এটা আমার একটা কি বলবো 2 বছর না 3 বছর হয়ে গেল এই গাছটা, মানে প্রথম যখন আমরা ডিসাইড করি যে কি হচ্ছে এরকম ছাদের ওপরে গাছ কিনে আমরা রাখবো বা জানলার রাখবো, তখন এই গাছটা ফার্স্ট কেনা হয়েছিল। এই গাছটা তো কত ছোট ছিল, তো এই গাছটা থেকে অজস্র চারা এদিক ওদিক বেরিয়েছে, নিচে লাগানো হয়েছে। আর এর ফুলটা না শীতকালেই একমাত্র হয়, দেখো কেমন। এই যে এটা আরো হবে, এগুলো থেকে আরো ফুল বেরোবে। এই গাছটা কত ঝাঁকড়া হয়ে গেছিল, কাটতে হয়েছে, বাধ্য হয়ে কেটেছি, কারণ একেবারে জঙ্গল হয়ে গেছিল, তো সেই কারণে এই টবটা একদম প্রথম থেকে আছে আমাদের। আর বাদ বাকি সব গাছ এসছে, যত্নের অভাবে কোনটা মরে গেছে বা কোনটা এমনি হয়তো বাঁচাতে পারিনি, মরে গেছে, কিন্তু ওই গাছটা আছে প্রথম থেকে। 2-3 বছর তো হয়েই গেল। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি একটু আসি ছাদে, এই কারণে একটু রোদটা গায়ে লাগলে ভালো লাগবে, কিন্তু রোদের থেকে যে হাওয়াটা বেশি গায়ে লাগছে। দেখো এই পিঙ্ক কালারের ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। সারা বছর এই ফুলটা ফোটে না, কিন্তু এই শীতকালে দেখলাম পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। এইটা প্লাস লাল ফুলটা তো অনেকই ফুটেছে না, মানে আর কত বলবো আমি, লাল ফুলটা মানে পুরো গাছ ভর্তি হয়ে হয়ে ফুটেছে। যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগে। এটা না দূর থেকে যদি তুমি দেখো বা কেউ যদি দেখে দূর থেকে, একবারে এক খেয়ালে চিনতে পারবে না, প্রথমে বলবে আরে কি সুন্দর গোলাপ ফুল হয়েছে। জোয়ান গাছের পাতাগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে, এগুলো আমি কেটে দিই। এই গাছটা হচ্ছে কাকু দিয়েছিল, মানে তুলসীর বাবা। তো এই গাছটা থেকেও 2টো চারা অলরেডি বের করা হয়ে গেছে আমাদের। একটা চারা নিচে আছে, নিচের জানলাতে, একটা এখানে। এটার অ্যাকচুয়ালি যখন পেঁয়াজি হয় না, তখন যদি এই পাতাটা একটু কেটে দেওয়া যায়, মানে একটু টেস্টটা অন্যরকম লাগে আর কি। গাছটা কত বড় হয়ে গেছে, বাপরে বাপ, আর কত ঝাঁকড়াও হয়েছে, ভালো না। এই যে কি সুন্দর, হাতটা এবার আমার পুরো স্মেল ছাড়বে। কি করছো তুমি? তুমি क्या कर रहे हो? তুমি প্রতিদিন দেখো উঠতে দেরি করছো। আমিও দেরি করে উঠলে তুমি তা তো আরো দেরি করো, আমি তাড়াতাড়ি উঠলেও তাও তুমি দেরি করেই ওঠো। ওঠো, আমি দেখো জানলাম, আমি তোমার লেপ টেনে দেবো। ওঠো না, এখনই গায়ে জল ঢেলে দেবো না, আমি জল ঢেলে দেবো। দেখেছো কেমন উঠতে। এই যে আমার চিয়া সিডের জল। আর এইখানে দেখো কালকে দোয়েল না নাড়ু বের করেছিল, নারকেল নাড়ু, ওটা আর ও রাখতেই যায়নি, কিরকম টেলা। রাতের বেলা খেতে ইচ্ছা হয়েছিল মিষ্টি, ও বলছে আমি এটা নাড়ু খাবো, 2টো নিয়ে এসেছিল। দিয়ে আমি বলছি ঠিক আছে, একটা খেয়েছো একটা খাওনি, তাহলে রেখে দিয়েছে। বলছি আর ঠান্ডায় বেরোতে পারছি না, এখানে রেখে দিচ্ছি, ভালো কাজ করেছি। আমি জানি তো, তুমি ওই জন্যই রেখেছো। সিএতিতে জলটা বানিয়ে নি। এই যে এই ব্যক্তি নিজের জায়গায় শুয়েছিল, এখন আমার দিকে চলে এসেছে। সরে যা, আমি এখানে বসবো পড়তে। ধরো দোয়েল, ঠিক আছে কিভাবে মানে পুরো বিছানাটাকে অকুপাইড করে নিয়েছে, ফেলে ফেলে দিতে হয়। দোয়েল ঘরে থাকা মানেই এত বিরক্ত করবে না, চিৎকার করছে কি খাবে। কি গো, তুমি গান আবার জুড়ে দিয়েছো? আমি বলছি কি তুমি ভাত খাবে তো? আমি জলটা নিয়ে এলাম, ভাতের হাঁড়ি জল এবং গায়ে তোমার গায়ে দিন, তুমি একটা পুরো জোকার। এটা মনে হয় শাকের, তোমার সাথে খেয়ে নেবো একটু। খা লেগা, আলুর দাম নাও একটু। না, আলুর দম নেবো না, বাজার দিকে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। এমন কিছু মাছ লাগবে নাকি?
বাগানে পুরো সবজি ভরে গেছে। আজকে বেশি ঠান্ডা নেই, দাদা বলছে এটা হচ্ছে হালুয়া বলে। আচ্ছা কাটছে 250 নিচ্ছি, দেখি খেয়ে দেখি আগে। আর মোরব্বা 250। আজকে আমি সুন্দরবনে গেছিলাম, মাছগুলি পেরিয়ে বাড়ি যাবো বলে, আর ওখান থেকে মোরব্বা নিয়েছি আর হালুয়া নিয়েছি। দেখিয়েছি আমি ভিডিওতে, দারুণ খেতে, খেতে দারুণ। দোয়েল হচ্ছে বাজারে গেছিল, আমাকে যাওয়ার আগে বলে গেছিলো তুমি একটু কফিটা করে রাখবে, তো আমি এসে ঠান্ডার কফিটা খাবো। আমি না একদম এক খেয়ালে ভুলেই গেছি, রান্নাঘরে এসেছিলাম, দিয়ে আমি গ্রিন টি বানিয়ে নিয়ে চলে গেছি, আর কফিটা করতে একদম ভুলে গেছি। যেই আমি ওর গাড়ির আওয়াজ পেয়েছি, বললাম না ঝট করে গিয়ে রান্নাঘরে আগে আমি জলটা গরম করে কফিটা করে দিই, নাহলে এসে এখনই চিৎকার করবে। এই যে জল গরম হচ্ছে। দোয়েল একটু বেশি না, মানে কফিটা একটু বেশি কড়া খায়, সে কারণে আমি 1 চামচ ভর্তি দিয়ে দিয়েছি। খা, কত তেতো খাবি খা। চলো হয়ে গেছে। এই যে চলে এসছি অলরেডি, আগে এলেই কফি ধরাবো মুখের সামনে। দাঁড়াও এখানটায় রাখি। এই যে না কফি দেখো অবস্থা, দেখো তোমার জিনিস নিয়ে এসছি, দেখো কিছুই নিয়ে আসেনি সারাটা। একবার খুলে দেখো না এইটা খুলবো না, ওটা তো ওখানে সেখানে যাচ্ছে, এইটা রাখো এখানে, কফি নিয়ে দাঁড়িয়ে থাকো। দোয়েল বাজারে গেছিল, হঠাৎ করে মাথায় যে কি ভূত চাপে এটা নিয়ে চলে এসেছে। হঠাৎ করে দেখেছি, আজকে সাঁকোটি গেছিলাম, সাঁকোটিয়া সেটা কি? 5 কুড়ি পেরিয়ে 3 কিলোমিটার। কেন গেছিলে? আর তুমি এখানে কেন ছুরিতে ধার দিচ্ছ? কাটাকাটি করবে নাকি? তুমকো হাম কাটেঙ্গে। এটা কি জিনিসটা বাই দেবে? খেয়ে কেমন লাগলো বলো? খেয়ে মিষ্টি লাগলো, তা বলে উপরে তিল আর সাদা তিলটা আছে দেখো, সঙ্গে সঙ্গে অ্যামন্ড আছে। এইটা খেয়ে দেখো, হ্যাঁ অ্যামন্ডের ছিড়বি। আর এটা তো পুরো মোরব্বাটা, এটা তো মোরব্বা। আমি খাবো না এটা। তোমার খাওয়ার জন্য নয়, মোরব্বা কেকে দেওয়ার জন্য করতে হয়। কেকে দেবো বলে মোরব্বা, তুমি যে কেক করো বাড়িতে, সেই জন্য মোরব্বাটা। আর এটা তুমি এমনি খাবে, বিটের তৈরি হালুয়া। বেঁকে যাচ্ছে, তুমি ভিডিও করতে করতে গো। কি করবো বলো, তোমাকে তো আনতে হবে ফ্রেমে, না হলে তো বলবে ক্যামেরাম্যান নে ফোকাস নেই কিয়া। বাবা মনে হয় নিচ থেকে চিৎকার করছে, কি যে করে কে জানে। দেখি যাই, কি হয়েছে কি? 11:30 বাজে, একটু রেডি হয়েছি কারণ একটু বেরোবো, যাবো। এই মুরগিটাকে না মাথাটা গরম হয়ে যায়, শুধু ক্যাকর ক্যাকর করতে থাকে। যাবো হচ্ছে একটু সাহা মার্বেলসে, কারণ আমাদের এই যে নিচে যে ট্যাঙ্কির কাজটা, যেটা কালকে যেটু পরিষ্কার করছিল হাফটা, আজকে হাফটা ক্লিন করছে, তো ওইটা হয়ে গেছে, ট্যাঙ্কিটা কমপ্লিট। এখন বাকি আছে হচ্ছে আমাদের বাথরুমে ওই কোমর ফোমর যা যা লাগে সেগুলো সব বসানোর বাকি আছে এখনো, তো সেই জন্যেই যাবো সাহা মার্বেলসে। এই রুমটাতে ঢুকতেই না আমার মাথাটা গরম হয়ে যায় এই মুরগিটার জন্যে। তো সাহা মার্বেলসে গিয়ে হচ্ছে কোমরগুলো দেখবো কীরকম কি বাজেটের মধ্যে, দেখা যাক। দোয়েল ফার্স্টে বলছিল যে কি অনলাইনে নেবে, আমি বললাম যে কি ঠিক আছে অনলাইনেও নিলে হয়, কিন্তু একবার দেখে আসি সাহা মার্বেলসে কীরকম কি রেখেছে রেঞ্জের মধ্যে, তো ওখানেই যাব দেখতে। যদি ওইখানে পছন্দ হয় আর যদি যেটা বাজেটের মধ্যে হয় তাহলে ওখান থেকে নেবো, আর না হলে অনলাইন তো আছেই অল টাইম। যাই হোক এখন বেরোই, এসে আমি গিজারের সুইচটা দিয়ে যাই, এসে হচ্ছে যাতে আবার এক্সট্রা করে টাইম ওয়েস্ট করে জল গরম করতে না হয়। চলো বেরোই। হুয়া সুটিয়া। আচ্ছা এই যে দেখাই, এই যে ট্যাঙ্কির ভেতরে জেঠু পুরো একদম চকচকা করে দিয়েছে, এটাতে একটু জল আছে, আর
এটাও ক্লিন, জল আছে নিচে, ক্লিন করে দিয়েছে। কি রাস্তায় এত ভিড়, বাপরে বাপ, এখানে ক্রস করতে 2-3 মিনিট টাইম লেগে গেল। এই যে আমরা আমার কাছে এসেছি, চলো। কোমর দেখছে, আমি এইদিকে বেসিনগুলো, আমার না যখনই আসি এই জায়গাটায় আসতে এত ভালো লাগে। এই যে তোমার সেলফওয়ালা বেসিনগুলো অনেক রকমের আছে এখানে। এটা আবার নতুন অ্যাড হয়েছে, এটাও দারুণ। এই যে এইখানে আছে, প্লাস কিছু ওই টাইলসগুলোর পেছনে আছে, ওগুলো দেখা যাবে। এই দেখো, এই টাইলসটা এত দারুণ দেখতে, এখানে লাইটটা এত ফ্লিকার করছে না, তাও দেখাচ্ছি আমি। এই যে দূর, এই দেখো দারুণ। কোথায় গেল? বেরিয়ে যাচ্ছি। আপাতত কোনো কোমোট সিলেকশন হলো না, কারণ দোয়েল চাইছে ওয়াল মাউন্ট করবে, আমি চাইছি ওয়াল মাউন্ট নাই করাতে, কারণ ওয়াল মাউন্ট করলে 10 ইঞ্চি লাগবে দেওয়াল, আর আমাদের আছে 5 ইঞ্চি। বাড়িতে চলে এসেছি, 1:45 বাজতে যায়। একটু দেরি হলো কারণ দোয়েল মাছের দোকানে গেছিলো, কয়েকটা মাছ নিয়েছে। আমি স্নানটা করে নিই, ঠাকুরের ফুল তুলে আনবো, পুজো করতে হবে, অনেক কাজ। আর জেঠু বেরিয়েছে কিছু একটা কাজের পারপাসে। চলো, কি মাছ নিয়ে এসছো এখানে? এটা আছে হচ্ছে, আই ডোন্ট নো দ্য নেম প্রপারলি, তবে এইটা যেটা লাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাইগার বার ব্রেড, এন্ড দ্য সেকেন্ড ওয়ান আই ডোন্ট নো দ্য নেম, সিমসন। আর এটা হচ্ছে গোরামি। ইয়েস, ওই শিখে যাবো আস্তে আস্তে। এন্ড দ্য থার্ড প্যাকেট, ওয়্যার ইজ ইট? আচ্ছা, এইটা হচ্ছে তোমার, এগুলো কি বলে, নিয়ন টেট্রা আছে, একটা হচ্ছে কার্ডিনাল টেট্রা আছে। ও মাই গড, আই আর ডোন্ট হচ্ছে আরেকটা হচ্ছে তোমার এই আছে জেব্রাটা নিয়ে। ওকে, পৌনে 2 বাজতে যায়, আর আজকে অনেক লেট। আমি যে স্নান কমপ্লিট হয়েছে, আবার এবার ফুল তুলে আনবো, ঠাকুরকে ফুল দেবো। দোয়েল ঘরে থাকলে সবকিছু লেট হয়, যেদিন দোয়েল ঘরে থাকবে সেদিন সবকিছু লেট, নিজেও লেট করে, লোককেও লেট করায়, তাই না দোয়েল? আজকে কত সুন্দর ভাবলাম যে কি ছুটি আছে, একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করবো, অনেকদিন তো হয় না, কোথায় আর হলো, সেই তো আজকেও লেট হয়ে গেল। আর কি করা যাবে, ফুলটা তুলে নিয়ে যাই ঝট করে, দেখা যাক আজকে কি ফুল টুল আছে না কি ব্যাপার। আজকে আবার পিঙ্ক কালারের বড় জবাটা ফোটেনি, এখানে হলুদ কালারের জবাটা ফুটেছে আর লাল জবা ফুটেছে, আর সামনের দিকে তো ফুল হয়ই না, ছেড়ে দাও। এই যে এই জবাটা আজকে একটাও ফোটেনি। এই দেখো এই বিড়ালটা, কিরে তুইও কি ঠান্ডা লাগিয়ে ফেলেছিস নাকি? হ্যাঁ, মা কই, কি হয়েছে কি? ওই দেখো কেমন ঘাপটি মেরে বসে আছে। কি, ঠিক আছিস? কোনো কথা কিছু বলেনি, আওয়াজও দিচ্ছে না, ঠান্ডা লাগে এদের, এইখানটায় থাকে তো। আসলে একটা চট দিয়ে গেছিলাম, সেটা আবার কে নিয়ে পালিয়ে গেছে। এই যে আমার ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে, আমি এখানে তরকারি ভাত টাতগুলো সব গরম করছি, ভাতটা গরম হচ্ছে। এই যে ডাল আমার গরম করা হয়ে গেছে, আলুর তরকারি, আলুর দম, ছোট আলুর দম, মানে নতুন আলু আর কি। আর হচ্ছে এটা গরম করে নিয়েছি, কিন্তু এই শাকের তরকারিটা আর গরম করিনি, থাকে এটা এমনি খেয়ে নেবো। আর এটা জেঠু এখনো খায়নি, কারণ আমি মিষ্টিটা বের করে রেখেছি, জেঠু এসে দেখি জেঠুর রিয়াকশন কি হয়। ভাতটা গরম হয়ে যায়, তারপর খেয়ে নেবো। ওই দেখো, বেশি না গো, একটু দিবে আমাকে। এটা কি তোমার? বাবা কি কি হয়েছে দেখে দিছো? ডাল, আলুর তরকারি আর শাকের চচ্চড়ি তো সকালে খেলে। হ্যাঁ, এটাও কি খাওয়াবে এখন মোরব্বা? মোরব্বা জেঠু দেখে, জেঠু রিয়াকশনটা দেখবো আমি। আচ্ছা, 5টা বাজে,
আমি উঠে একটু পড়তে বসেছি। এই যে এখানে ব্ল্যাক কফি রাখা আছে, আমি খাচ্ছি না ব্ল্যাক কফিটা, দোয়েলেরই ব্ল্যাক কফি। ও খাচ্ছিল, বাইরে বেরোলো। সকালবেলা যে মাছ এনেছিল না, তার মধ্যে ওরা অ্যাকচুয়ালি কি বলতো, দোকানে না হিটার না দিয়ে মাছগুলো রেখেছিল। এবার জলটা পুরো ঠান্ডা ছিল ওদের, তো আমাদের সমস্ত অ্যাকোয়ারিয়ামগুলোতে হিটার দেওয়া, যেহেতু শীতকাল। হ্যাঁ, মানে বাইরে এত মশা না, জেঠু মনে 2-3টে ডিমের খোসা জ্বালিয়ে দিয়েছি, পুরো ধোঁয়া একেবারে, বাইরের জন্য বেরোচ্ছি না এখন। যাই হোক, তো মাছগুলো যখন এনে আমাদের অ্যাকোয়ারিয়ামে কিছুক্ষণ ইউজ টু করে যখন ছাড়া হলো, মাছগুলো হচ্ছে ওপর দিকে বারবার আসছে অক্সিজেন নেওয়ার জন্য, কারণ জলে অক্সিজেন কম আছে। ওটা যেহেতু ঠান্ডা জলে ছিল, আর এটা আমাদের গরম জলটা একটু তুলনামূলকভাবে। তো এখন দোয়েল গেছে, মানে কত একটা % অফ জল চেঞ্জ করতে হবে, নাহলে মাছগুলোকে বাঁচানো যাবে না। যত ঝামেলা, বাপরে বাপ। উফ, এখন একটু পড়ি, আর একটু সন্ধ্যে থেকে একটু বেরোবো বাইরে, কিছু খাওয়ার দাওয়ার জিনিসপত্র কিছু কেনার আছে, নেই কিছু, শেষ হয়ে গেছে সব। আমার বাবার কাণ্ড দেখো, ঘরের মধ্যে দেখতে পাচ্ছ গোটাটা ধোঁয়া ঘুরছে নাকি। আরে দেখো কোথায় এ দিয়েছে কি জানে, বাপ রে বাপ, নিজে নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাসই নিয়ে যাচ্ছে না। 6:30 বাজে, একটু বেরোচ্ছি বাইরে, বললাম না একটু কিছু জিনিসপত্র কেনার আছে, খাওয়া দাওয়ার জিনিসপত্র অবভিয়াসলি। আর দুধও শেষ হয়ে গেছে, ঘরে দুধ নেওয়া হয়নি, দুধ নিতে হবে। জেঠু কি করছে বলতো, জেঠু ভেবেছে যে কি আমরা আর বেরোবো না, সে কারণে জেঠু পুরো একদম যত গেট আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব লাগিয়ে দিয়েছে। উফ, একটু আগে পর্যন্ত এত ধোঁয়া ছিল না, আমি ভয়ে ঘর থেকে বেরোয়নি, কারণ দোয়েল বেরিয়েছিল, দোয়েলের পুরো চোখ ফোক জ্বালা জ্বালা করছিল, বলছে আমি মরে যাবো এবার। এটা এখানে চাবি লাগানো, দোয়েল আসুক তারপর ওর কাছে চাবিটা আছে। মেদিক বলছি একটা জিনিস দেখবে, মেরা আর ডক্টর সাহেব का জ্যাকেট आज एक है, देखो ये देखो, है ना डॉक्टर साहब। চলো, এই চাবি লাগানো এখানে, আমাকে আগে চাবিটা দাও তারপরে। আরে এই মোড়ের সামনে গাড়ি রাখা নিয়ে এত প্রবলেম হয় দেখি, দোয়েল ধরতেই চায় না। যাই হোক, আমাদের মোড়ে বাজার করা, এত ভিড় ভেতরে, বাপরে বাপ। তুমি গাড়ি রাখতে পেরেছো? উইদিন 1 আওয়ার, 6:30 বেরিয়েছিলাম, 7:30 বাজে। এবারে পড়তে বসি, চেঞ্জ করে নিয়েছি, আর একজন তো যে বসে গেছে এখানে অলরেডি, ব্যস্ত মানুষ। মাছগুলোকে খেতে দিয়েছি, নতুন মাছগুলো এখন খাবে না, টাইম লাগবে কয়েকদিন। বাজতে যায়, আমি পড়ছিলাম, দোয়েল আমাকে একবারও বলেনি যে কি কখন খাবে, 11টা বাজতে যায়, তো দেখাও হয়নি ঘড়িটা। এবার আমি হঠাৎ করে খিদেও পাচ্ছে, তারপর যখন ঘড়িতে গিয়ে দেখলাম 11:15 বাজে। আমি দোয়েলকে বললাম এত দেরি হয়ে গেছে, তুমি আমাকে বলোনি? বলছে তুমি পড়ছো, আমি ফোন টিপছি, আমি এত খেয়াল করিনি। আমি বললাম বাহ, খিদে পাচ্ছে এদিকে, দিয়ে বলছে দেখি যাও তাহলে রান্নাঘরে। এই যে আমি রান্নাঘরে এসেছি, এখানে দুধ গরম করছি, আজকে রাতে আর কিছু খাবো না, রাতের বেলা হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাবো, আমিও খাবো, আর দোয়েল হচ্ছে মুসলি হয়তো খেয়ে নেবে, আমি কর্নফ্লেক্স দিয়ে দুধটা দিয়ে খেয়ে নেবো। দুধটা গরম হবে এখন ভালো করে। এই দেখো এখন হাজির হয়েছে, কি বক্তব্য তোমার? তুমি এসেই প্রথমে দরজা থেকে ঢুকেই প্রথমে ফ্রিজে সোজাসুজি হেঁটে চলে যায়। গ্যাস, দুধটা গরম হবে, এত টাইম দেওয়া যাবে না। কি করবে তুমি? না, দরকার নেই, পুরো দুধটা গরম করে রাখতে হবে আমাকে। কি করবে? কর্নফ্লেক্স খাবে বললে তো, তুমি মুসলি খাবে বললে তো, তাহলে ফ্রিজ খুলছো কেন? দেখেছো, গরম করে নিয়ে চলে এসেছি। দোয়েল না কোনো জিনিস গুছিয়ে রাখে না, এই জন্য আমার বড্ড বিরক্ত লাগে। এবার আমি রেখে দেবো এমন জায়গায় ও খুঁজে পাবে না। যাই হোক, আমি হচ্ছে কর্নফ্লেক্স খাবো, এই যে এটা কেলগস আছে, তাও আমার এটা খেতে ইচ্ছে করলো, আর দোয়েল তো মুসলি খাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোমোটের হয়তো সলিউশন করা গেছে আলটিমেটলি, বাদ বাকি জিনিসগুলো অনলাইনে অর্ডার করেছে। কোমোটটা ওই সাহা মার্বেলস থেকে গিয়েই কালকে নিয়ে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করবে। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।